মুহররম সফর রবিউল আউয়াল, মুহররম সফর রবিউল আউয়াল, রবিউস সানি জুমাদাল আউয়াল, জুমাদাল সানি রজব শাবান রমজান, শাওয়াল জিলকদ জিলহজ 12 মাসের নাম। জেনে রাখো মনে রাখো ওহে মুসলমান, জেনে রাখো মনে রাখো ওহে মুসলমান। আল্লাহু আকবার বলেন। হাজিরিন, আরবি ভাষার সাথে সম্পর্ক লাগাও, কোরআনের সাথে সম্পর্ক লাগাও। আপনার সন্তানগুলোকে কোরআনের শিক্ষা দেওয়ার পাশাপাশি আপনার সন্তানগণকে আরবি 12টা মাস শিক্ষা দাও। কারণ আমরা যত ইবাদত করি, বন্দেগী করি, কোরবানি করেছি আমরা জিলহজের 10 তারিখ। ইসলামের যে শরীয়তের যে বিধিবিধানগুলি আমরা পালন করে থাকি, এইগুলি কি ইংরেজি বাংলার সাথে সম্পর্ক নাকি আরবি মাসের সাথে? আরবির সাথে। যেমন আমরা কিছুদিন পূর্বে কোরবান করেছি, জিলহজের কয় তারিখ? 10 তারিখ, ঠিক না? এইরকম ভাবে আমরা হজ সামর্থ্যবান ব্যক্তি যারা আছেন হজ আদায় করেন। বলেন কোন মাসে? শাওয়াল, জিলকদ, জিলহজ। এটা আরবি চাঁদের সাথে সম্পৃক্ত। এইরকম ভাবে লাইলাতুল কদর, লাইলাতুল বারাত, যেটাকে আমরা বলি আপনার রবিউল আউয়াল, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে ইবাদত বন্দেগী সবগুলি আরবি চাঁদের সাথে সম্পৃক্ত। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হাজিরিন, আমরা যত ইবাদত করি, বন্দেগী করি, লাইলাতুল কদর পালন করি, ঈদে মিলাদুন নবীর অনুষ্ঠান করি, এই সমস্ত ইবাদত আশুরার প্রোগ্রাম করব আরবি চাঁদের সাথে সম্পৃক্ত। এই জন্য আমরা আরবি চাঁদের সাথে আমরা পরিচিতি লাভ করে আমাদের সন্তানগুলোকে আরবি মাসের শিক্ষা দান করি। আরবি ভাষার সাথে সম্পর্ক লাগায়া দাও, তাইলে কিন্তু দয়াল নবী আপনার উপর আমার উপর খুশি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাংলাও দরকার। ইংলিশ ইজ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এটা ইন্টারন্যাশনাল ভাষা, ল্যাঙ্গুয়েজ, সেটাও আমাদের দরকার। মুসলমান হিসেবে আমাদেরকে, আমাদের সন্তানদেরকে আরবি চাঁদের সাথে সম্পৃক্ত হতে হবে, আরবি মাসের সাথেও কি হতে হবে? সম্পৃক্ত হতে হবে। ইংরেজি খ্রিস্টাব্দ যেটা, এটা তো খ্রিস্টানদের নিজস্ব ক্যালেন্ডার। আমরা মুসলমান হিসেবে আমাদেরও তো একটা নিজস্ব ক্যালেন্ডার আছে না নাই? বলেন, মুসলমানদের নিজস্ব ক্যালেন্ডার এটা হলো আপনার এই যে হিজরি নববর্ষ, যেটা খলিফাতুল মুসলিমিন হযরতে সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় প্রতিষ্ঠা করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। বাইরাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অর্ধ পৃথিবীর শাসনকর্তা ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় মুসলমানদের সংখ্যা যখন বাড়তে লাগলো, গোটা পৃথিবীর মধ্যে মুসলমানের সংখ্যা বিস্তৃতি লাভ করল, তখন দিন তারিখ বছর উল্লেখ করা আবশ্যক হয়ে পড়ল। দিন তারিখ বছর উল্লেখ করাটা আবশ্যক হয়ে পড়ল, কারণ মদিনার ইসলাম মদিনার চার দেওয়ালের ভিতরে আবদ্ধ নয়, গোটা পৃথিবীর মধ্যে যখন ছড়িয়ে পড়ল, তখন দিন তারিখ নির্ধারণ করা, উল্লেখ করা আবশ্যক হয়ে পড়ল। তখন তিনি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরামর্শ করলেন কি করা যায়।
তখন একজন প্রস্তাব করলেন আমরা নবীজির আগমন থেকে শুরু করি, আরেকজন প্রস্তাব করলেন নবীজির ওফাত থেকে আমরা হিজরি সনটা আমরা গণনা শুরু করে দেই, আরেকজন প্রস্তাব করলেন নবুয়ত প্রকাশ হওয়ার পর থেকে শুরু করি। শেরে খুদা আলী প্রস্তাব করলেন যে হিজরত, নবীজি যখন হিজরত করেছিলেন মক্কা থেকে মদিনায়, হিজরতের তারিখ থেকে আমরা গণনাটা শুরু করি। সুবহানাল্লাহ পড়ে। এবং সেটা অ্যাকসেপ্ট হয়ে গেল সাহাবায়ে কেরামদের মধ্যে, এটা আপনার সবার কাছে গ্রহণযোগ্য মত হয়ে গেল। সবাই সেটাকে মান্য করে আপনার হিজরতের সন থেকে গণনা শুরু হয়েছিল। প্রথম হিজরি, দ্বিতীয় হিজরি, তৃতীয় হিজরি, আস্তে আস্তে বর্তমানে 1400, বলেন না কত হিজরি? 1448 হিজরি। সুবহানাল্লাহ পড়েন না, আল্লাহু আকবার বলেন। সুতরাং আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তাহলে হিজরি সনের প্রবর্তককে যদি প্রশ্ন আসে কি হবে উত্তর? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। কখন থেকে শুরু হয়েছে বলেন? নবীজির হিজরতের তারিখ থেকে শুরু হয়েছে, অদ্যাবধি 1448 হিজরি। আসুন আমরা হিজরি সনের সাথে আমরা পরিচিতি হই, এটা আমাদের অহংকার, এটা নিয়ে আমরা প্রাউড ফিল করব। মুসলমানদের নিজস্ব ধর্মীয় ক্যালেন্ডার আমরা পরিচিতি লাভ করি, আমাদের সন্তানগুলোকে আমরা এই আরবি মাসের সাথে আমরা সম্পৃক্ত করি, মুখস্থ করাই। ধর্মীয় মূল্যবোধ জাগ্রত হবে, ইবাদতের স্পিরিট তৈরি হবে। সুবহানাল্লাহ পড়েন।